নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা। আমি আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে কাতলা মাছের মাথা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তো আলু দিয়ে কাতলা মাছের মাথার একটা রেসিপি করব। তো মাথা তো সাধারণত আমরা যে কোনো মাছের মাথা পেলে মুড়ি ঘন্টই রান্না করি। তো আজকের রান্নাটা হবে কাতলা মাছের মাথা দিয়ে আলুর রেসিপি। তো দেখতে থাকুন আজকের রেসিপি হবেন। আর রেসিপিটা দেখার প্রথমে একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকের কাতলা মাছ আর আলু দিয়ে কিভাবে আজকের রেসিপিটা করি। দারুণ লাগে কিন্তু এইভাবে এই রেসিপি করে খেলে। কাতলা মাছের মাথা সাধারণত আমরা মুড়ি ঘন্টই বেশি খাই, কিন্তু আলু দিয়ে এইভাবে কাতলা মাছের মাথা দিয়ে রসা করলে দারুণ লাগে খেতে। দেখতে থাকুন বন্ধুরা। তাই দেখুন এই যে কাতলা মাছের মাথা আছে এখানে। তো মাথায় হলুদ লবণ মাখিয়ে আমি সাদা তেলও দিয়েছি, আর এখানে কিছুটা সরিষার তেলও দিয়েছি। দুই রকম তেল দিয়ে আমি কাতলা মাছের মাথাগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আগে। তো কাতলা মাছের মাথাগুলোকে আমি একটু ভেজে নিব। একটু লাল লাল করেই কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। তো এই দেখুন আরও এখানে পাবদা মাছও আছে, ওটাও রান্না হবে। তো ওই রেসিপিটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে রেসিপিটা শেয়ার করব কাতলা মাছের মাথার রেসিপি। তো এই দেখুন বন্ধুরা, তো একটু মাঝে ঢেকে দিয়েছিলাম, তেলটা ছিটকে আসছিল, এই জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। এবার আমি এই মাথাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে এই কাতলা মাছের মাথাগুলোকে ভেজে নিব। সাধারণত বন্ধুরা কাতলা মাছের কিন্তু এই বড় কাতলা মাছের মাথা, কাতলা মাছের মাথায় কিন্তু জানেন তো বেশি একটা থাকে না, কিন্তু ওই রুই মাছের মাথায় কিন্তু বেশ অনেক কিছু থাকে, কিন্তু কাতলা মাছের মাথায় একটু কমই থাকে বন্ধুরা। তো যাই হোক, আজকের কাতলা মাছের মাথা দিয়েই খুব সহজেই একটা রেসিপি করে দেখাবো। আশা করি ভালো লাগবে আজকের রেসিপিটা। এভাবে করে কাতলা মাছগুলোকে দেখুন ওই মাথাগুলোকে ভেজে নিলাম, আর ভেজে রাখা ওই তেলে একই তেলে আমি আলুটাকে একটু ভেজে নিব। আলুতে একটু হলুদ লবণ দিয়ে আলুটাকে কিন্তু আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো এই দেখুন ভেজে রাখা কাতলা মাছের। তো এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরা আর তেজপাতা। তো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব ফোড়নটাকে। তো এবার আমি এই ফোড়নের ভিতর দিয়ে দিব একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট করে কেটে রাখা হয়েছে। তো টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর টমেটো দেওয়ার পরে কিন্তু অবশ্যই একটু লবণ দিতে হবে। তো আমি একটু লবণও দিয়ে দিব। লবণ দিয়ে টমেটোটাকে একটু নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব। আর এখানে মশলাও দিয়েছি দেখুন, এখানে আছে ধনে জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, সব বাটা মশলা দিয়ে রান্নাটা হবে। তো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, ভালো একটা কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তো মশলাগুলোকে এক এক করে দিয়ে দিব, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া। তো মশলা কষিয়ে এখানে আলু, ভেজে রাখা আলু, তো সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ মশলার সঙ্গে একটু কষিয়ে নিব। ভেজে রাখা আলু, মাছের মাথা একটু কষিয়ে তারপরে আমি এর ভেতর জল অ্যাড করব। এই দেখুন নেড়ে চেড়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো একটু জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ একটু জ্বালিয়ে নেব মাছের মাথার রেসিপিটা। জ্বালিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। আর এটাকে নামিয়ে নেওয়ার আগে আমি একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দেব। তো এই দেখুন মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতন মাছের মাথা দিয়ে আমি আবার একটু জ্বালিয়ে নিব। তো বন্ধুরা এভাবে মাছের মাথার রেসিপি করে দেখতে পারেন, দারুণ টেস্ট লাগে কিন্তু খেতে। একবার হলো বাড়িতে এইভাবে মাছের মাথার রেসিপি করে খাবেন। অনেকেই তো মাছের মাথা থাকলে শুধু মুড়িঘণ্ট হয়, তো মুড়িঘণ্ট তো হয়, আর এইভাবেও রেসিপি করলে কিন্তু দারুণ লাগে খেতে। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল এই রেসিপিটা। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন। তো বন্ধুরা রেসিপিটি কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো দেখুন দারুণ একটা কালারও আসছে কিন্তু বন্ধুরা। তো আমি যে কাশ্মীরি লঙ্কা দিলাম, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়া যদি আপনার কাছে থাকে তো দিবেন, না থাকলে দেবেন না। এই দেখুন আমি এই মাছের মাথাটা কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে।
তো বন্ধুরা রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই গরমে নিজের খেয়াল রাখবেন। টাটা।